জানিস না তোদের যখন মায়ের পেটের মধ্যে ছিলে আমি আল্লাহ তোদের মায়ের পেটের মধ্যে খাওয়া দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোদের মায়ের পেটে থেকে ভিতরে পার করে বাইরে এনে মায়ের বুকে স্থানে আল্লাহ পাক আমি একটা এমন মেশিন ফিট করলাম যেখান থেকে দুধ বার হয়। 2.5 বছর ধরে দুধ পান করলে মায়ের 80 ফোঁটা রক্ত পাইস করে 1 ফোঁটা দুধ মার খেলে সেই মা আর বাপের চাইতে আমি আল্লাহ ও বান্দা তোর বড় মালিক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোর বাপ মা অপেক্ষায় বড় মালিক, তুই জানিস না? সেই আল্লাহ বলছে বান্দা আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি তোর বাপ মার ওসিলা করে। দুনিয়ায় তোর পীরের আগে তোর ওস্তাদের আগে আমি আল্লাহ বলছি তোর বাপ মা পায়ের নিচে তুই সন্তান, তোর জান্নাত রয়েছে তোর পিতা মাতার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? এ কোন মা, এ কোন বাপের কথা শুনবেন যে মা যে বাপ দুনিয়ার বুকে কষ্ট করে লালন পালন করে কিরকম করে মা মানুষ করেছে। সন্তান জান আছে সেই জানে সন্তানের কি দয়া, সন্তানের কি ভালোবাসা। কথা বুঝছেন? আজকের মা, অনেকের মা আছে, সেদিন একটা কথা শুনছিলাম যে মা পড়ে রয়েছে বিছন সাপটা হয়ে 5 বছর, কথা নেই, পাশ ফিরে শুইয়ে দিতে হয় প্যারালাইসিস হয়ে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবাস অথব্য হয়ে গেছে, নিশার হয়ে গেছে। আর ছেলে যারা জিন্দা তাদের কষ্ট হচ্ছে, তাই ছেলে বলছে নাতিপুতি তার নাতিপুতিকাকে বলছে এই শোন, এই বস্তার ভিতর করে এলে সেই রাস্তার দিকে ওই ধারে ফেলে দিয়ে। আর তার পরের দিন না একেবারে ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছে, আর ফেলে দিয়ে আসতেই হলো। কথা বুঝছে? আল্লাহ পাক আজকের আমার ভাইজানের আল্লাহ পাকের হুকুম হয়েছে আজকের এই মাহফিল কায়েম করেছে। বড় ভাগ্যবান, এ বড় কপাল চওড়া মানুষ। গরিব হতে পারে, খেটে খাওয়া মানুষ, মা বাপকে ভুলেনি। ওই কবরে তার বাপ মাই সন্তানকে ভুলে যাবে না। বান্দা ভুলে যেতে পারে, আল্লাহকে আল্লাহ ভুলে না তার বান্দাকে। সন্তান ভুলে যায় তার বাপ মাকে, বাপ মা ভুলে না তার সন্তানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জলসা এখানে বুকে কথা বলতে পাচ্ছি, এটা আমার ক্ষমতায় না, আমার কেদ্দানি না, আমার বাপ মার নেক দোয়ায়, আমার বাপ মার নেক দোয়ায়। আমার মতো এইরকম যাদের বাপ মার নেক দোয়া যারা পেয়েছে তারা বড় ভাগ্যবান হয়েছে। বাপের মতো বাপ হও, মার মতো মা হও, তাহলে সন্তান হবে ভালো। সন্তান হলে তার সন্তান হবে ভালো। যদি আমি বাপ মা খারাপ হয়ে যাই, আমি যদি গাছ খারাপ হই, আমার ফল খারাপ হবে। কথা বুঝছেন? আল্লাহর রাস্তে বলছি, দুনিয়া থেকে কখন চলে যাব, চলে যেতে হবে। বাপ মা চলে গেছে, আমারও একদিন যাবার পালা। তাই একটু তৈরি হন, মুসলমান হন, আল্লাহকে ভয় করেন। ভয় যারা করেছিলেন তাদের কথা স্মরণ করেন। ভয় করেছিলেন আল্লাহকে কারা? গৌসেল আজম আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি তামাম বিশ্বের বড় পীর। ভয় করেছিলেন খাজা গরিবে নেওয়াজ মীর রহমতুল্লাহ আলাইহি, ভয় করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি, ভয় করেছিলেন বাহাদ্দির নকশবন্দি মাসুম রব্বানি, ভয় করেছিলেন মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, ভয় করেছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ বড়মা সাহেব, ভয় করেছিলেন। অনেক অনেক ভয়ের মানুষ দুনিয়ায় ছিল। তারা আর আমরা দুটো সমান নয়, এক নয়। কথা বুঝছেন? আজকের আমাদের মধ্যে যদি ভয়ে থাকতো, এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। এখানে জায়গা দেওয়া যেত না, মানুষকে ডেকে ডেকে আনতে হতো না। যদি আমাদের মধ্যে ভয় থাকতো, ভয়টা নেই কেন? মানে আমরা গোনা করে করে পাপ করতে করতে এত পাপের মাত্রা আমাদের বেশি হয়ে গেল, এত গুনার মাত্রা বেশি হয়ে গেল, যার ফলে আমাদের ভিতরে আল্লাহর ভয়, আযাব গজবের ভয়, জাহান্নামের ভয় আমাদের হৃদয় থেকে খুব বেশি উঠে গেছে। কিছু মানুষ আছে অল্প, তাদের দ্বারাতে দুনিয়াটা চলছে। আমার পিয়ারা ভাইরা, আজকে দেখেন না চারিদিকে অনেক জায়গাতে আল্লাহ নিয়ে যায়,
বেশিরভাগ মানুষ বলে হুজুর বাপ মা সম্পর্কে একটু বলেন। আর সন্তানেরা বাপ মার ভালো চোখে দেখে না, মেয়েরা তার স্বামীদেরকে ভালো সম্মান করে না, বয়স্কদেরই সম্মান করে না, ছোটরা। কথা বলছেন, নানান কথা আসে কানে। আমার পেয়ারা ভাইরা, পৃথিবীর জগতে আমার আপনার জান্নাত হলো আমাদের পা বাপের পায়ের নিচে। এ কথা বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশা বলে গেছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার রাসূল দিন দুনিয়ার বাদশা আল্লাহর হাবিব বলছেন, ওগো মক্কা মদিনার মানুষেরা, আল্লাহর নবী বলছেন সন্তানের জান্নাত হলো তার বাপ মার পায়ের নিচে। একটা সাহাবী বলছি, আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ একটু বলবেন কোন কাজটা করলে বাপ মার সব হকটা আদায় হয়? এমন কি কাজ আছে যে কাজটা করলে বাপ মার হকটা সব আদায় হয়? সেই কাজটাই করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে তুমি তোমার বাপ মার হকটা কি আদায় করবে? শোনো, পৃথিবীর মানুষ কোন সন্তান যদি তার গালের জিহ্বা কেটে তার আব্বা মায়ের পায়ের নিচের জুতো বানিয়ে দেয়, মার পার তলার জুতো বানায় জিহ্বা দিয়ে, আল্লাহর নবী বলেন শুনে লাও, নিজের গালের জিহ্বা দিয়ে মার পার তলার জুতো বানিয়ে দিলে এক ফোঁটা দুধের হক আদায় হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক ফোঁটা দুধের হক আদায় হবে না। গালের জিভ কেটে যদি মার জুতো বানানো যায়, মা বাপের একটা হক তো কত হক আছে বলছে। গালের জিভ কেটে যদি মার পার তলার জুতো বানানো যায়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। যে মায়ের দুধ 2.5টা বছর ধরে তার বাচ্চা খেলো, সেই মা বাপের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেয়। এরকম খবর আছে। মা বাপকে জুতো মারতে যায়, শোনেননি? ছেলে বাড়ি এসে বউকে নাম ধরে ডাকছে, এই রোজিনা। সে বুড়িটা কোথায় গেছে রা? মারে বলছে বুড়ি, আর বউকে ডাকছে নাম ধরে আদর করে। হ্যাঁ, এই মা যদি শোনে ছেলে তার বুড়ি বলেছে, ওই মার সামনে ছেলের মাথার চুল পেকে যায়, মা তবু ডাকে কচি, বুড়ো বলে না। আর তুমি মাকে বলছো বুড়ি, বাপকে বলছো বুড়ো। বাপ জাবনা করছে গরুর, আর বিদেশে বন্ধুর সঙ্গে বাড়ি এসছে ছেলে লেখাপড়া শিখে। বন্ধু জিজ্ঞাসা করছে, ওই লোকটা যে কাঁধে গামছা, ওই লোকটা কে হয় তোমার? তখন বলছে, এই লোকটা আমার বাড়ির মানদের রাখাল। কেন বলেন দিন? ছেলের মান সম্মান আছে তো, প্রেস্টিজের ব্যাপার আছে। ওই যদি বাপ বলে পরিচয় দেয়, বাপের গায়ে গামছা, ধুলোবালি গায়ে, চাষা মানুষ, গা হাত পা একটু ধুলোবালি মাখা, ওর একটা মান সম্মান আছে। বাপ বলে পরিচয় দেব? শিক্ষিত মানুষ। বাপ শুনে বলছে, হায় রে হায়, ছেলে লেখাপড়া শিখাতে দিলাম, রোদি পুড়ে পানিতে ভিজে কষ্ট করে টাকা পয়সা বিদেশে পাঠালাম, সেই ছেলে বাড়ি এসে আমি তার বাপকে রাখাল বলে তার বন্ধুর কাছে পরিচয় দিচ্ছে। বলেন, বাপের কলিজা সিদ্ধ হয়ে যাচ্ছে। এই ছেলে বড় শিক্ষিত। ওই বাপ যদি একবার উহু শব্দ করে, সব শেষ, সব বিদায়। হ্যাঁ, আল্লাহর ওলি শরাফউদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা, একটা বছর নয়, 2 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 25টা বছর ধরে হযরত শরাফউদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। সেই শরাফউদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ। মাদ্রাসা ছিল, ছাত্ররা পড়াশোনা করে। একটা ছাত্র দুষ্টুমি করছে, বদমাইশি করছে। সব ছাত্ররা হুজুরের কাছে নালিশ করলেন, হুজুর এই ছেলেটা আমাদের রাস্তায় ধরে ধরে মারে, আমাদের কাছে পারি না। এই মারপিট করবে না, মারামারি করবে না, তোমরা এক ক্লাসের ছেলে, এক স্কুলের ছাত্র, মারপিট করো কেন? আবার তারপর দিন ফের নালিশ করলেন। হুজুরে খুব আল্লাহর ওলি মানুষ তো, খুব রাগ হয়ে গেল। রাগ হয়ে বলছে, যা আল্লাহ, কালকে সূর্য উঠবে, এই ছেলেটা মারা যাবে।
শরাফুদ্দিন গোয়ালি কালান্দার রহমতুল্লাহ আল্লাহর ওলি মানুষ। সব ছেলেরা স্কুল থেকে বাড়ি আসলেন, ওই ছেলেটা আসলেন না, দেরি করছে রাস্তায়। মা জানে আমার ছেলেটা বুষ্টু বদমায়েশ। মা রাস্তা দিয়ে বেরিয়েছে, রাস্তায় বেরিয়ে দেখছে ছেলে কই, ছেলে কোথায়? দেখছে একটা গাছের গোড়ায় বসে দু চোখের পানি ঝরিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। এই কি হয়েছে বাবা? আম্মা জান, আমি কাঁদছি কেন তোমার সাথে যদি বলি তোমার অন্তর ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, তুমি শোনো না। যাও, আরে কেন, কি হয়েছে বলো না। আম্মা জান, আমার ওস্তাদ দোয়া করেছে কালকে বেলা উঠবে আমি মরে যাব। ও কেন? আম্মা জান, আমরা একই স্কুলের ছাত্র, এক ক্লাসে পড়াশোনা করি, এই জন্য আমি একটু মানুষের সঙ্গে খেলাধুলা করলাম, ঠাট্টা করলাম, আর কি করলাম। আমার ওস্তাদ আমার ওস্তাদ দোয়া করলেন, না জানি দোয়া কবুল হতে পারে। আমি তোমার বেটা কালকের আর আমার জ্যান্ত মুখ দেখতে পাবেন না, তুমি মা তোমার কলিজাটা জ্বলা করবে। এই জন্যে মা কাঁদছি বসে, বাবা চলো না বাবা দেখি যাই, ঘরে যাই। বেটাকে হাতটা ধরে নিয়ে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা পড়লেন, ওই ওযুতে সার নামাজটা পড়লেন। আমার পেয়ারা ভাইয়েরা তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মোনাজাত করছেন, আল্লাহ পাক আমার বেটার ওস্তাদ সে দোয়া করেছে কাল বেলা উঠবে, আমার ছেলেটা মারা যাবে, আমি তার জনম দুঃখিনী গর্ভধারিণী অভাগিনী মা, আমি দোয়া করছি আল্লাহ কালকে যেন বেলা না ওঠে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও, বেলার ওঠে না, সূর্য ওঠে না, ঘড়ির কাজ ঘড়ি করে যায়, কিন্তু অন্ধকার ঘটে না। দেশের মানুষেরা অবস্থা খারাপ, হয়ে কেন বেলা ওঠে না? ঘড়ি তো একটা করে 8টা বেজে যায়, 9টা বাজে, 10টা বাজে, কিন্তু কেন বেলা উঠছে না, রাত পয় না? সবাই হযরতে শরাফুদ্দিন গোয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে যান। হুজুর কেন বেলা ওঠে না, রাত কেন পয় না? আল্লাহর ওলি বললেন, বাবা রাতটা কেন পয় না, বেলা কেন উঠছে না, আমি কি করে বলবো? যাও বাবা, অমুকের বিবি, অমুকের আম্মা জান, তার কাছে যাও। তেনার কাছে গেলেন, মা বেলা কেন ওঠে না, একবার বলতে পারো বাবা বেলা কেন উঠছে না, আমি তা কেমন করে বলবো? আবার মানুষেরা দৌড়ে হুজুরের দরবারে যান, হুজুর ও যে মহিলা বলতে পারেন না, ওই সময় বলছে, বাবারা বাবারা আমি শরাফুদ্দিন গোয়ালি কালান্দার বলছি, বাবা ওই মেয়ে মানুষটার কাছে যাও, ওই মেয়ে ছেলের কাছে যাও। কেন জানো? ওই মেয়েটার একটা বাচ্চা আছে, সে মাদ্রাসায় পড়ে, আমার মাদ্রাসায় বদমাইশি করে, দুষ্টুমি করে। আমি দুবার মানা করলাম বদমাইশি করো না, কিন্তু দেখা যায় শুনলো না, আবার বদমাইশির মাত্রা বেড়ে গেল। আমি সহ্য করতে পারলাম না, তাই দোয়া করে দিলাম কালকে বেলা উঠবে, বাচ্চাটা মারা যাবে, কিন্তু ওর জনম দুঃখিনী মা, অভাগিনী মা, তিনি দোয়া করেছে বেলা যেন না ওঠে। এই বেলাটা যদি উঠে যায় বাচ্চাটা মারা যাবে। ও বাবারা, আমি শরাফুদ্দিন গোয়ালি কালান্দার, আমার চাইতে ওই বাচ্চার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল রে বাবা। যাও যাও, আমি দোয়াটা ফিরিয়ে নিলাম, ওনার কাছে যে বলুন দোয়া করো বেলাটা যেন উঠে যায়। দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে গেলেন। আম্মা জান, আপনার বেটার জন্য, আপনার বেটার ওস্তাদ দোয়া ফিরিয়ে নিয়েছে, আপনি দোয়া চান বেলাটা উঠে যাক। মুসলমান দোয়া চাইলে বেলাটা উঠলো, তখন বেলা ছবে মাত্র 4টে বাজে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা কত বড় নিয়ামত, বাপ কত বড় নিয়ামত। আহা, সেই মায়ের ইসালে সব রেশানি করছে আমার ভাই। যে মায়ের 10 মাস 10 দিন গর্ভে ছিলেন, 10 মাস 10 দিন গর্ভে থাকাকালে মায়ের কোলের মধ্যে ইচ্ছা মতো নড়াচড়া করলাম, মায়ের কোলে ইচ্ছা মতো তালি মারলাম, ক্রমশ মায়ের পেটে বড় হতে লাগলাম। 10 মাস 10 দিন মায়ের পিঠের ভিতরে থাকলাম। আবার যখন আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুনে পার করলো মায়ের গর্ভে থেকে, মায়ের সংকীর্ণ দরজা দিয়ে মার এত কষ্ট হয়। প্রতাপ
কিতাবে লেখা হয়েছে কোন মুসলমানের বাচ্চা, কোন মেয়ে ছেলে যখন প্রসব হয়, বাচ্চা হয়, তার এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা, এত কষ্ট হয়, বলা হয়েছে ওই মেয়ে ছেলের কোন মানুষের 10টা কেউটে যাবে কামড়ালে যতটা জ্বালা করে, কষ্ট হয়, যন্ত্রণা হয়, কোন মেয়ে ছেলে প্রসবের সময় তার চাইতেও বেশি কষ্ট হয়। ওই মেয়েরা প্রসব দিয়ে বাচ্চা হওয়া থেকে অনেক মারা যায়। এ মুসলমান, আমি দুনিয়া আসার সময় আমার মা প্রসব যন্ত্রণা শুরু হলো, আতর ঘরে ঢুকে পড়লো, মা কারো কাছে বলতে পারে না, চিল্লাতে পারে না। দুনিয়ায় আসার পরে আমি হলে গেলাম, আমার মার ভেতর অন্তর থেকে, দেহ থেকে এত ব্লাড বার হলো, এত খুন বার হলো, শহীদের লাশের মতো মা অজ্ঞান হয়ে আতর ঘরে পড়ে রয়। আমি বাচ্চা যখন কাঁদে উঠলাম, চিৎকার করে কাঁদলাম, আমার কান্নার আওয়াজ ওই অসুস্থ মায়ের কানে যায়। অসুস্থতা মা বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সুস্থ হয়ে যায়। জোরে বলুন না। সেই মা দুনিয়া থেকে অনেকের বিদায় চলে গেছে, আর পাওয়া যাবে না। মায়ের মতো মা দুনিয়ার কি হবে? কবি এই জন্যে বলেছে, খালা বলো চাচি বলো মায়ের সমান নয়, চিরা বলো পিঠা বলো ভাতের সমান নয়। খালা চাচি মা হবে না। ভাত খাও, রুটি খাও, চিড়ে খাও, চিড়ে খাও, রুটি খাও, যাই খাও, ভাতের সমান হবে না মা। আবার পেয়ারা ভাইরা, দোস্তেরা, আল্লাহওয়ালা গনেরা, মায়ের দোয়া বড় দোয়া, বাপের দোয়া বড় দোয়া। এ মুসলমান, আল্লাহওয়ালা গনেরা, বর্তমান যুব সন্ধি করে একদল ছেলেরা বাপের সাথে আলাপ নাই, মার সঙ্গে আলাপ নাই, বাপের সঙ্গে কথা বলে উচ্চ আওয়াজে, মার সঙ্গে কথা বলে উচ্চ আওয়াজে। আমার বিশ্ব নবী জানালেন, আমার উম্মতেরা খবরদার, তোমরা যখন তোমাদের মা বাপের সঙ্গে কথা বলবে, নরমাল মেজাজে, নম্রতার সঙ্গে, মায়া মহব্বতের সঙ্গে কথা বলো, তোমাদের কথা যেন মা বাপের ঊর্ধ্বে না হয়ে যায়, তোমাদের আওয়াজটা যেন মা বাপের কলিজাটা ঝাঁঝরা না করে, সিদ্ধ না করে। কথা বুঝছেন? বাস্তব কথা বলছি। স্বামী মরে গেছে, একটা ছেলে রেখে দিয়ে, তা কি করবে? অনেক সময় যখন মা মরে যায়, বাপ ফিরে বিয়ে করে, বাচ্চাগুলোর হাল কি জানেন? কিন্তু মার স্বামী যখন মরে যায়, মার কোলে দুটো বাচ্চা থাকলে ওই মা আর কোথাও বিয়ে করে নেই, বাচ্চা দুটো নিয়ে থাকে। কিন্তু মা মরে গেলে বাপ বিয়ে না করে পারে না। কথা বুঝছেন? বাপ মরে গেল, ছেলেটার বয়স মাত্র তখন 6 মাস। 6 মাস থেকে 6 বছর পা দিলেন। মা কি করলো? এর বাড়ি কষ্ট করে ঝিগিরির কাজ করে থালা বাটি ধুয়ে ছেলেকে স্কুলে দিলেন লেখাপড়া শেখার জন্যে। প্রত্যেক ক্লাসে পাশ করে। মা দোয়া করে, আল্লাহ আমার একটাই বাচ্চা আমার স্বামী রেখে দিয়ে চলে গেছে, আমি বেওয়া বিধবা, আল্লাহ আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দরবারে ছেলের জন্য দোয়া করে। ছেলেটা প্রত্যেক ক্লাসে পাশ করে যায়, প্রতিটা ক্লাসেই পাশ করে। করে করে লেখাপড়া শিখির চাকরি পেলেন। মা বলছে, কচি চাকরি হলো আল্লাহর রাস্তে, আল্লাহ তোমার সুখ দিয়েছে বাবা, একটা বিয়ে করো না বাবা, একটা বৌমা নিয়ে এসো, আমি দেখে চলে যাই, আমি বুড়ো হয়ে গেছি, মরে যাব, একবার দেখে যাই। ছেলে বলে, না মা, বিয়ে শাদির কথা এখন পরে। ও বাবা, বন্ধু বান্ধবদের নিয়ে বোম্বে বেড়াতে গিয়ে দেখে শুনে একটা বোম্বে থেকে মেয়ে ঠিক করলে। কেতাবের কথা বলছি না, বাস্তব কথা বলছি, দুনিয়ার চিত্র। বিয়ে করলেন, বিয়ে করে এনে মাকে বলছে, মা এইটাই তোমার বৌমা, ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে, তুমি সংসার করবে বাবা, আমি কদিন পরে মরে যাব, দোয়া করছি আল্লাহ তোমাদের জীবনের সুখ শান্তি দিক, আখেরাতে আল্লাহ তোমাদের জান্নাত দান করুক। বলুন না সুবহানাল্লাহ। মার জবান দিয়ে বার হচ্ছে, বুঝেছেন না? একদিন 1 তারিখে ওই বউটা, ও চাকরি করে মাস্টার, 10টার সময় চলে যায়, 4টের সময় বাড়ি আসে। ও করে কি, একদিন ভাত নিয়ে নারদামা নোংরা জায়গায়, নালি
ড্রেন যাকে বলে ড্রেন, সেখানে ভাত ফেলে দিয়েছে। শাশুড়ি দেখে বলছে, বৌমা এইটা কিন্তু অন্যায়, এটা অপরাধ মা, ভাত বেশি হয়েছে, ছাগল রয়েছে, হাঁস মুরগি রয়েছে, এদেরকে দাও। ওই ভাতের জ্বালায় আমার বাচ্চাকে কি কষ্ট করে মানুষ করেছি মা জানো, বরের বাড়ি চেয়ে মেয়ে খেয়ে আজ মানুষ করেছি, আর সেই ভাত নোংরা জায়গায় নাপাক জায়গায় ফেলে দিচ্ছ মা, এটা করো না, এটা করো না। শাশুড়ি অন্তত ভালো কথাই বলেছ তো, নাকি আপনারা বলেন ভালো কথা বলেছ তো? তাহলে ভালো কথা বলার জন্যে আর কিছু কিছু মেয়ে ছেলে আছে 18 কলা, বলো রাগ করবে না, কিছু কিছু, সব মেয়ে ছেলে নয়, 18 কলা কথা বলছেন। ও এখন করে কি করেছে কি, বাড়ির ভিতরে গিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা দিয়ে ভিতর থেকে ফোঁপাচ্ছে, কাঁদছে। মাস্টার বাড়ি এসছে, উঠেছে দাবায়, উঠে দেখছে ঘরের ভিতরে কান্নার আওয়াজ। এই কে ঘরের মধ্যে কান্নাকাটি করছে, দরজা খোলো। ওর কান্নার মাত্রা আরো বেড়ে চলছে, বারবার করে কাঁদছে। দরজা ঠেলে খুলে বলছে, কি ব্যাপার, কি হয়েছে? এ তখন বলছে, শোনো কি হয়েছে কি বলবো তোমাকে, হয় আমার বাপের বাড়ি তুলে দাও, আর না হলে তোমার মাঠ থেকে আলাদা হও। আমি নাকি কুলাঙ্গর, আমার বাপের জাতির ঠিক নেই, আমার জন্মের আমার বংশের জাতির ঠিক নেই, তোমার মা এরকম করে বলেছে। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যে কথা। এই জন্য বলেছি কিছু মেয়ে ছেলে 18 কলা মিথ্যে করে। এ তখন মাস্টার রেগে মেগে কি করছেন, বউ কাঁদছে, বউ কেঁদেছে, চোখ দিয়ে পানি বার হচ্ছে। এ তখন মারে ডাকছে, এই মা। তো মা বলছে, হায় হায়, এ ছেলে কোনোদিন এইভাবে আমাকে ডাকেনি তো। কি হয়েছে বাপ, এদিকে এসো। কাছাকাছি গেলেন, এই তুমি আমার বউকে কি বলেছো? কিচ্ছু বলিনি তো বাবা, ভাতগুলো ড্রেনে ফেলে দিয়েছে খারাপ জায়গায়, এটাই বলেছি, এটা করো না, এটা মানা করেছি। এই তুমি বলবার কে? বলে মাস্টার তো শিক্ষিত ছেলে, মা সবে এক পা পটেই দিয়েছে, এক লাথি মাস্টার মারেছে। মা ওদিকে আষাঢ় খেয়ে ধুলোয় উঠানে গিয়ে চিৎপাত হয়ে পড়লেন। বলুন কি হবে? আল্লাহ ওয়ালা গনেরা ভয়ে জানেরা, অভাগিনী জনম দুঃখিনী মা উঠানে পড়ে আবার উঠলেন। গ্রামের মেয়েরা ছেলেরা বলছো, মাস্টার মশাই কি করলেন, কি করলেন? আপনার মাকে লাথি মারলেন। মারবো না, ও রাত দিন বোর পিছনে কুটুর কুটুর করে কেন? ছেলে বলছে, ও মুসলমান, আমি আপনাদেরকে নাম জিজ্ঞাসা করবেন, আমি নামটা বলবো না। কি হবে? মার বুকটা ফেটে যায়, মুখটা ফাটে না। কাঁদতে কাঁদতে একটা শাড়ি কাপড় হাতে করে নিয়ে গ্রামের পশ্চিম মাথাতে একটা মেয়ে একটা ছেলে, মেয়েটা বিয়ে দেওয়া আছে, আস্তে আস্তে করে যাচ্ছেন। যখন যাচ্ছেন গ্রামের লোকেরা দেখে বলছে, ও অমুকের মা, তোমার আম্মা জান আসছে, চোখের পানি ঝরছে কেন জানি না, মাথাটা নিচু করে আসছে, ভাবে কেন আসছে জানি না। মেয়ে বাড়িয়ে বেরিয়ে আম্মা জানের কাছে বলছে, আম্মা জান এভাবে কেন আসছেন, কি হয়েছে তোমার মা, চোখ দিয়ে পানি বার হয় কেন, এইভাবে আসেন না কোনোদিন, আজ কেন আসছেন? মার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়, জবান দিয়ে কথা বলেন না। মেয়ে বলছে, আম্মা জান কি হয়েছে একবার বলো, কেন তুমি কাঁদছো, কথা বলো না। ওই সময় মা বলতে চায় না, মা আমি কেন কাঁদি জানতে চেও না, মা শুনতে চেও না, নিজের ছেলে মেরেছে মা, এ কথাটা বলতে লোকের কাছে লজ্জা পায়, শরমিন্দা হয়। বারবার বলার পরে বলছে, মারে মা, তোর ভাই আমাকে আজকে লাথি মেরেছে, আমি উঠানে পড়ে গেছি। কেন মা? এই কাজটা ভাই করবে না, এই কাজ তো করার কথা নয়। এই আপনারা শুনেছেন কোন সময় নিজের স্বামী তার স্ত্রী বাপ বলতে স্বামীকে? শোনেননি? হায় হায়, তাহলে কি ওয়াজ করবো আপনাদের কাছে? এ যুবক ছেলেরা, জওয়ানে ছেলেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে যারা যুবক আছো, আজকে যারা জওয়ান আছো, একদিন বুড়ো হয়ে যাবে। আজকে যারা যুবতী আছো, একদিন বুড়ি হবে। আমার মা জননী একদিন যুবতী ছিল, আজকে বুড়ো হয়ে গেছে।
আমার ছেলের বউ আসবে, তিনিও বুড়ি হয়ে যাবে। পরস্পর এই ঘুঁটে পড়ে আর গোবর কি বলে, তোর একদিন আসে। এ মনে করছে মাকে বুড়ি বলছে, বাপকে বুড়ো বলছো, তুমি কি জন থাকবে? একটা চৈত বৈশাখ মাসে একটা ছেলে ঘর ছাড়ছে ঘোড়া মুখে, ঘরের চালে আগে বিছলি দিয়ে ঘর ছাইতো, আর বুড়ো বাপ বাড়ি এসে দেখছে ছেলেটার দুটো মানে চাপা, দুটো চোখ লাল হয়ে গিয়ে রোদি, মুখটুক কালো হয়ে গেছে। বাবা বাবা একটু লেবে আয় না, বাবা একটু জিরিয়ে এলে, পানি খেলে, তোর মুখটুক কালো হয়ে গেছে। ছেলে ওজন হ্রাস করছে, যাও তোমার কাজে তুমি যাও, খুব হ্রাস করছে। ও তখন ওই বুড়ো নাতি একটা 2.5-3 বছরের বয়স রান্নাঘরে ছামায় বসেছিল, ও হাত ধরে হিড়হিড় করে টেনে উঠোনের মাজায় বৈশাখ মেসে রোদি বসিয়ে দিয়েছে। আরে চালে থেকে বলতে, দেখেছো এই বুড়ো লোকের কাজ কারবার দেখেছো? হ্যাঁ রে বাবা, আমি বুড়ো। মায়া লেগেছে? শোনো বাবা, আজকে তোর ছেলের রোদি বসিয়ে দিয়েছি, তোর অন্তরটা জ্বালা করে। আমি তোর বাপ, তোর মুখটা চোখটা লাল হয়ে গেছে, আমি তোর বাপের অন্তরটা জ্বালা করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুই একবার দেখ তোর জ্বালা করে কিনা, দেখ। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণেরা, ওই মেয়েটার মা কাছে বলছে, মা তুমি আর ভাইয়ের কাছে যাবেন না, আমার বাড়ি থাকো, আজ আমার যা হবে, আমার বাচ্চার এক গাল হলে তোমার হবে। ও বাবা, ও মাস্টার সাহেব স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা বাজার করতে যাচ্ছে সাইকেল নিয়ে, সাইকেল 2 চাকার সাইকেল, যেতে যেতে একটা ক্যালবোট আছে, মাত্র 4 আঙুল উঁচু নিচু, রাস্তা ছাড়া 4 আঙুল উঁচু, কোনো ক্রমে ওসিলা তো সাইকেল একদম উল্টে পড়ে গেছে। ও সাইকেলের তলায় মাস্টার সাহেব পড়ে গেছে, উঠতে পারে না। একটা সাইকেল কতটা ভারী, কতটা ওজন, ও সাইকেল ঠেলে ওর নিজের ওঠার ক্ষমতা নেই। মাঠে চারপাশে লোকজন কাজ করছিল, এই মাস্টার সাহেব পড়ে গেছে, দেখ দেখ। সবাই এসে তাড়াতাড়ি করে থেও করে তুলে দিচ্ছে, পা মাটিতে কাড়াতে পারছে না, পাটা ভর দিয়ে দাঁড়াতে পারছে না, একদম দাঁড়াতে পারছে না। সবাই বলছে, এই মাস্টার সাহেবের কল লেগে গেছে রে, একটা বিসলি লিয়ে আয় তো, এই বিসলি দিয়ে কলটা ধরে টান। ও টানাটানি করছে, আরে বাবারে মারে চিল্লচ্ছে। শেষের বেলা লোকেরা ধরে ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তারের ওষুধ খেয়েও কাজ হয় না, হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের ডাক্তাররা চেক করে বলছে, শোনেন তোমাদের রুগী তোমরা নিয়ে যান। বলছে কেন? টাকা কত চাই দেখো না। মাস্টার লোক টাকা বলে যে, টাকা? আমরা মাথা থেকে পা পর্যন্ত চেক করেছি, রোগ বলে কিছুই নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর কোনো রোগ নেই, রোগ পাইনি, নিয়ে যাও। এর চিল্লানিতের আওয়াজে আরো অন্য রুগীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, লাবাও, নিয়ে যাও। কি করবে? ডাক্তারের বারবার নিষেধ করছে, রেখো না এখান থেকে। আর এরা বলছে, আমরা চেক করে দেখেছি পা থেকে মাথা পর্যন্ত কোনো রোগ নেই, তা কি চিকিৎসা করব? নিয়ে আসলেন। আনার পরে ও বাবা আস্তে আস্তে 2 পা 2 হাত সব অবাস, নিশাড় স্বপ্ন অবাস, আস্তে আস্তে সব অযোগ্য, হবাকেজ। এইবার ভাত দিলে কি করে? হাত দিয়ে খেতে পারে না। গরু যেমন মেসলায় জাবনা খায়, মুখ ঘুষে ঘুষে থালা করে জাম্বাটিট করে দিল, ওইভাবে খায়। পেশাব পায়খানা করে বোম্বের স্ত্রী, বোম্বের মেয়ে, নিজের স্ত্রী, ও আর ধারে বাড়ে আসে না। যেখানে পেশাব করে সেখানে পায়খানা করে, সেখানেই সমস্ত পেশাব পায়খানা লেগে পয়জন হয়ে গায়ে পোকা হয়েছে। বোম্বের মেয়েটা মাস্টার সাহেবের স্ত্রীটা একদিন আস্তে আস্তে পাশের একটা চা শাশুড়ি আছে, গিয়ে বলছে, আম্মা জান একটা কথা বলি শোনেন। বলে কি? বলে আমি আমার বাপের বাড়ি যাবো, একটু আমার আব্বার জানটা খুবই খারাপ, তোমার ছেলে অসুস্থ রেখে যাচ্ছি, 2 ভাত দিও। ও তুলে খাওয়াতে হবে না, ওর সামনে দিলে ও মুখ ঘুষে ঘুষে খাবে, দেবেন, খবরদার। ঠিক আছে বাবা। ফিরবে কবে? বলছে এই সপ্তাহখানের মধ্যেই চলে আসবো। ও বাবা, ওই 1 সপ্তাহের মধ্যে বলে আসবে বলে চলে গেল। 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস হয়ে যার আসে না। ওরে ভাত দিয়ে যায়, ও খায় আর চিল্লি করে, রাত দিন ঘুম নেই, নিদ্রা নেই। পথের মানুষ পর্যন্ত বিরক্ত হয়। কি হবে? একটাও মানুষ কাছে আসে না। ওর কাছে আসা তো দূরের কথা, দূর থেকে মানুষ বমি করে, দুর্গন্ধ, গায়ে পোকা হয়ে গেছে। কি হবে? আহা, রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছে রিক্সা নিয়ে, চেনা মানুষ, চাচা বলে ডাকছে নাম ধরে, চাচা এদিকে এসো। দের বাবু তোর কাছে যাওয়া যাবে না।
চাচা দুটো হাত জোড় করে দুটো পায়ে ধরে বলছি, চাচা একটুখানি এসো, দূরে থেকে দুটো কথা বলি। কথা বলতে পারছি না, জোরে এসো। কি হয়েছে বলো? আমার এই রিক্সায় করে তোলো না চাচা। তুলে কোথায় এলে যাব? আমার এই বোনার বাড়ি রয়েছে পশ্চিম পাড়ায়, আমার মা আছে, আমি মায়ের কাছে যাব, আমাকে নিয়ে চলো না চাচা। ও তা তুলবো কি করে? তোর গায়ে তো হাত দেওয়া যাবে না, সারা দেহ তো নাপাক, পোকা হয়ে গেছে। চাচা একটুখানি যে কোনো ভাবে তোলো আমাকে। বড় একটা বাঁশ নিয়েছে, বাঁশ এই কাঠে যখন গুঁড়ি তোলে, কাঠের গুঁড়ি গাড়িতে ধরে তুলছে, আর সে বাবারে মারে করে চিল্লি মারছে। অর্ধেক তুলেছে আর অর্ধেক ঝুলছে। আস্তে আস্তে নিয়ে চাচালে চলে। আল্লাহওয়ালা গনেরা, ভাইয়েরা, বাবাজিরা, পৃথিবীর জগতে সব চাইতে আপন যদি দেখতে হয় তার মার বাপ। ও মুসলমানি বান্দার, ওই ছেলেটাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পশ্চিম মাথায় চলে যায়। লোকেরা বার হয় কে কার নিয়ে যায়, দেখতে পাওয়া গেল মুখের মা, অমুকের ছেলে, যার মা তার জামার বাড়ি রইলেন। আস্তে আস্তে নিয়ে আসতেন, খবর পেয়ে গেলেন, ও আম্মা যান, আপনার ছেলেকে রিক্সায় তুলে অর্ধেক ঝুলছে, অর্ধেক রিক্সার উপরে, মা মা করে চিল্লি মারছে, আসছে আপনার কাছে। মার থাকতে পারলো না, ছুটে ছুটে ঘর থেকে বার হয়ে ছেলের দিকে আসলেন। ছেলেটা বলছে, আম্মা যান, ও আমার মা জননী, আমি যা অপরাধ করলাম, অন্যায় করলাম, আমাকে মাফ করে দেন মা, আমার ভুল হয়ে গেছে মা, অন্যায় হয়ে গেছে মা। মা আস্তে আস্তে এসে মা ঘৃণা করলেন না, নাক ছিটকালেন না, মুখ ছিটকালেন না, ছেলেটার গলা জড়িয়ে ধরে মা যেমন বাচ্চার কাছে কাঁদে রে বাবা, মা কাঁদতে লাগলো, লজ্জার করে কাঁদতে লাগলো। ওই সময় বলছে, আম্মা যান, আমার জন্য বরদোয়া করুন, আমি এখনই শেষ হয়ে যাই, মারা যাই, আমার আর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। ও মুসলমান ইমানদার, মা কি করলেন, ওই বাড়িতে, মেয়ের বাড়িতে পানিটা গরম করে সাবান দিয়ে গুলে নেয়, তামাম ছেলের দেহটা পরিষ্কার করে দেয়, ধুইয়ে দেয়, ধুইয়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা যায়, একটা বোতলে করে তেল নিয়ে মুসল্লিদের হাতে দেন। ইমাম সাহেব জানে তো একটু ফু দিয়ে দেয়, ফু দিয়ে দিলেন। মা কি করে, প্রতিটা দিন নামাজ বাদ আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ আমার বেটা পঙ্গু হয়ে যাবে আমার কাছে, আমার বেটা আমার কাছে অচল হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারি না, আল্লাহ পাক আমার ছেলেটাকে সেবা করে দাও। ও মুসলমান মা প্রতিদিন আল্লাহর দরবারে মোনাজাত করে কাঁদে, ওই তেলটা নিয়ে ছেলে সারা দেহে মাখিয়ে দেয়। আস্তে আস্তে বাচ্চাটা উঠে দাঁড়াতে পারে, বসতে পারে, আগের মতো সুস্থ হয়ে যায়, সেরে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ডাক্তার কত বড় মা, হাসপাতাল ফেরত দিয়েছে, হবে না, ফিরিয়ে নিয়ে যাও। আহা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে মরে যাবে, শেষ হয়ে যায়, মৌতের আযাব, মৃত্যুর আযাব পতিত, মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু মরণের সময় ঈমানের কালমা পড়তে পারেন না। সাহাবাগণেরা আল্লাহর নবীর দরবারে খবর দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মরণ হয় না, কলেমার সঙ্গে মরণ হয় না, কলমা পড়তে পারেন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবাগণেরা, আলকামার আম্মা জান বেঁচে আছে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বেঁচে আছে। যাও তার মাকে বলো, মাকে খবর দাও। মায়ের কাছে বললেন, মানে তোমার ছেলেকে মাফ করে দাও, মরণ হচ্ছে না, কলমা আসছে না। মা বলছে না, আমি মাফ করবো না। এই কি হলো? আমার
জানের কাছে খবরটা নিলেন, আপনার ছেলের মরণের বিছানায়, মৌতের বিছানায়, মাফ করে দেন যদি দোষ করে থাকে। আলকামার আম্মা জান বলেন, না আমি মাফ করতে পারবো না। ওই সময় আমার নবী, দয়ার নবী বললেন, ও আমার সাহাবাগণেরা, তোমরা জঙ্গলে থেকে জ্বালানি শুকনো কাঠ সংগ্রহ করো। জ্বালানি কাঠ কেন? আলকামারে দুনিয়ার আগুনতে পুড়িয়ে দেবে তো কলেমা নসিব হবে না, মরে গেলে জাহান্নাম ছাড়া কিছুই পাবে না। তো মরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ার আগুনে একবার জ্বালিয়ে দিই। যাও তোমরা কেউ জ্বালানি কাঠ আনো। আম্মা জান শুনতে পেয়ে ওই সময় বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বেটাকে আমার সামনে, আমি তার মা, আমার সামনে পোড়াবে, আমি সহ্য করতে পারবো না, আমি মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ওই ছেলেটা আমাকে বড় বড় গালি দিলেন, শুধু গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, ঝেঁটা দিয়ে আমাকে পেটাই দিতেন। আহা, ঝেঁটা দিয়ে পিটতেন, বুঝেছেন? মা বাপ কারো বেঁচে আছে? থাকলে মা বাপের কাছে মাপ চাও, ক্ষমা চাও। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জানালেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের জান্নাত তোমাদের আব্বা মায়ের পায়ের নিচে। দুনিয়ার কোন বাল সন্তান নিজের মায়ের দিকে, বাপের দিকে একবার দেখবে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান। দয়াল নবী বলে, কোন বাচ্চা যদি তার রহমতের নজরে, দৃষ্টি রহমতের দৃষ্টিতে, দয়ার নজরে একবার তাকান, এটা আমার আম্মা জান, সেই মা আম্মা জান, যে আম্মা জানের পেটে ছিলাম, যে আম্মা জানের দুধ খেলাম, যে আম্মা জানের কোলে লালন পালন হয়েছিলাম, একবার তাকাবার জন্য আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মকবুল হজ, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়। কত হাজি তো হজে গেল, কার হজ কবুল হলো কে জানে। সাহাবা হুজুররা বলছে, হুজুর, কোনো ছেলে যদি তার মায়ের দিকে 10 বার, 20 বার, 50 বার, 100 বার তাকায়, আল্লাহ রাসূল জানাচ্ছে, মাদিনার মানুষেরা, কোন সন্তান যদি তার মায়ের দিকে 1 বার না 10 বার কেন, 20 বার কেন, 50 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন, অসংখ্য অসংখ্য অগণিত বারবার তাকাবার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে অসংখ্য মকবুল হজের সওয়াব বাচ্চার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এরম করছেন কেন আপনারা? খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে। যুবক মানুষ তো নেই, দেখা যায় মসজিদে কোটা মুসল্লি বুড়ো, মিলাতে দেখো কোটা বুড়ো। যুবকগুলো সব যায় কোথায়? ওদের এখন অন্য তালে ঘুরছে। জেনে রাখবে, মনে করছো যুবক আছি, এখন মরবো না, মরণ হবে না। কখন কোথায় কিভাবে কে মরে যাচ্ছে, গাড়ির তলায় পড়ে, বজ্রপাতে অ্যাক্সিডেন্ট হয়ে, স্ট্রোক হয়ে। 18 বছর, 17 বছর, 16 বছরে ছেলেদের স্ট্রোক হচ্ছে, খবর রাখেন? ওয়াবতাগু ইলাইহি ওসিলা, কোন ওসিলায় মানুষ চলে যাবে বাবা। একটু বসেন আর নবীর শানে ভক্তি ভরে দরুদ পড়েন। যে নবী কাল ময়দানে মহাশরে আমার আপনার শাফাতের কান্ডারি হবে, সেই নবীর মহব্বতে উচ্চ আওয়াজে দিল ভরে মন ভরে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরাব দরুদেরি হার, সালামেরি গজরাব দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না বাবু। আমার মূল বক্তব্য কি জান, আমার বাড়িওয়ালা ভাই বাপমাস সবিসানি চালে সব একটু দুটো কথা বলছি। এটা শুধু ওনার জন্যে নয়, প্রত্যেকের জন্যে। আল্লাহর নবী বললেন, যদি কোনো সন্তান তার মা বাপের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকায়, একটা মকবুল হজের সওয়াব। ও বাবা, একটা ছেলে বিয়ে করে বাড়ি এসেছে, আমার নিজে কানে শোনা, বিয়ে করে বাড়ি এসেছে, ভাবিরা দাদিরা জিজ্ঞাসা করছে, নতুন বিয়ে হলো, শ্বশুর বাড়ি কেমন যত্ন খাতির হলো? বলছে, জানিস, যা বলার না তবু বলতে হয়, সত্যি আমার মা যা করেনি, আমার শাশুড়ি তাই করেছে। আরে কি সর্বনাশে কথা বলতো, হ্যাঁ? এর মা যা করেনি, শাশুড়ি তাই করেছে। শাশুড়ি মোরকের মাথা দিয়েছে, গোস্ত দিয়েছে, ভালো মন্দ খাইয়েছে, মা খাওয়ায়নি। শাশুড়ি ভালো হয়েছে, মাছ চাইতে। আমি বলছি না যে আপনারা শাশুড়িকে যত্ন করবেন না, তবে মাত্রা ছেড়ে যাবেন না, মাত্রা ছাড়িয়ে যাবেন না। তোমার শাশুড়ি যদি তোমার মোরকের মাথা দিয়ে তাকে তার স্বার্থে দিয়েছে, আমার মেয়ে ভালো থাকবে। কথা হচ্ছে কি, সমাজ তো এখন পরিবর্তন। দুইজনা গাড়িতে উঠেছে, অনেক দিনের ভালোবাসা, অনেক দেরিতে দেখা হয়েছে, দুজন দুজনকে পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, ভাই অনেক দিন পরে দেখা, আলহামদুলিল্লাহ কেমন আছিস? এ বলছে, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন? আলহামদুলিল্লাহ আমিও ভালো। তা যাক, ছেলে মেয়ে বেঁধেছিস? বলে, হ্যাঁ রে ভাই, দুটো মেয়ে বেঁধেছি। তো কিরাম জামাই? বলে, জামাই জামাই আমার রত্ন রে ভাই, রত্ন। আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। ছেলে বেঁধেছিস? হ্যাঁ। কোটা? 4টে। তো ছেলের বউরা কেমন? বলে, একটাও শালার বেটা ভাত দেয় না। তো ওতে আবার শালার বেটা কেন? এই তোমার মেয়ে যা বলে জামাই তা শোনে, জামাইতে তোমার মেয়ে ক্যাপচার করেছে, এবার তোমার বেটাকে তোমার বৌমা ক্যাপচার করেছে। এ তো দেনার ঘরে পাও না। কথা বুঝছেন কিছু? সমাজ চলছে, রাগ করলে হবে? কথা বুঝছেন? তা এমনই সমাজ চলছে, যেখানে যাচ্ছি অশান্তি আর অশান্তি। তবে সবাই নয়, সবাই নয়। আমি ওই যে বলছিলাম যে বর্তমান যুব সন্ধিক্ষণে একদল বিবি তার স্বামীকে বাপ বলছে। কেন বলছে, কি জন্যে বলছে, আমি তা বুঝিয়ে দিয়ে যাব। কখন বলছে, কোথায় বলছে? আপনারা খুব চালাক না, চালাক হচ্ছে মেয়েরা। মেয়েরা হচ্ছে 18 কল। আমি আগে বলেছি, একজন একটা হাল চষতে গিয়ে মাঠে একটা শোল মাছ পেয়েছে, শোল মাছ। ও মাছটা এনে বিবিকে বলছে, এই শোল মাছটা জাল দিয়ে রান্না করে এর ঘাড়ের দাকাটা আমাকে দেবেন। ও খাবার সময় দেখছে শত নেজাটা ওর। বলছে, সে ঘাড়ের দাকা কোথায় রে? বলছে, আমি ঘরে এসেছিল মাছ জাল দিয়ে রেখে দিয়ে তেলের বোতল আনতে গিয়ে দেখি সে বিড়েল এলে চলে গেছে। বলে, এই বিড়েল তো ভালো বিড়েল। হ্যাঁ, এ বিড়েল তো ইউনিভার্সিটি কলেজে পড়া বিড়েল, এত মাথা নেজা থাকতে ঘাড়ের দাকা দেখে লিখেছে। এ বলছে, আমি জানি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাইনি, সবসময় আমার পেছনে তুমি দুশ্মনী করো, শত্রুতা করো। এক দু কথা বলতে বলতে ঘাদুচ্চার দিয়েছে। এ তখন বলছে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি, তোরে জেলে ঢোকাবো, তোর অড়লের ডাল খাওয়াবো, তারপরে তোরে ছাড়বো। বলে এই ঠান্ডার দিনে ভাই ওই রান্নাঘরে 15 কেজি 20 কেজি ওজনের শিল ছিল, শিলটা নিয়ে আর রান্নাঘরের সামনে বড় পুকুর ছিল, পানা পুকুর, ওই শিল পানা পুকুরি ফেলে দিয়েছে। এ তখন বলে, সর্বনাশ করেছে, এ তো পড়েই গেছে পানা পুকুরি, ওরে ও তো মরে ভেসে উঠবে, কালকের আমার তো জেলে যেতেই হবে। তো ওই পুকুরি লেবে সারা রাত খুঁজছে, বউ খুঁজছে, বউ বউ। ও তো তার বউ তো নয়, পাগল হলো নাকি? কথা বুঝছেন? এ তখন সারা বন খুঁজে খুঁজে না পেয়ে সারা দেহ আড়ষ্ট হয়ে গেছে, কাঁপছে। এসে দেখছে ঘরের দরজা দেওয়া, দরজা ঠেলছে। দরজা তো আমি খুলে রেখেছিলাম, কে দরজা দিল কে? এ ঘরের ভেতর, দাও, কোথায় ছিলে? এত রাত্রে গা ধুয়ে ফিরেছো? বলছে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। তাহলে তুমি পাগল না মাতাগোল? হ্যাঁ, তুমি একটা মানুষ ইচ্ছা করে মরতে পারে, তাহলে তুই তো পড়ে গেলে আমি বুঝতে পারলাম। এই দরজা খোলো। খুলে খুলতে দেখেছো, এই শোনো, এই 18 কোলা সবে 1 কোলা দেখিয়েছি, এখন 17 কোলা বাকি আছে, আর আমাকে বিরক্ত করো না। বলেন, সমাজ এরকম চলছে। অনেকগুলো মেয়েরা এসে
বুঝছেন না? এখন ধরে আর পরের কথা বলে মার খাবো না, নিজের কথাটাই বলি। আমি এখন ছেলে বিয়ে দিলাম, দেওয়ার পরে ছেলের শ্বশুররা খাট দিল, গদি দিল, ও ছেলে খাটের ওপরে শুয়ে, আর খাটে না খোটে না, কিচ্ছু করে না। ছেলের মাকে বলছে, এই কচি তা শুয়ে থাকলে চলবে? এই কাজ কাম করবি না? বলছে ঠিক, আমার যখন সময় হবে তখন করব। আমি আস্তে আস্তে গিয়ে বলছি, এই বাবা, তো এইভাবে শুয়ে থাকলে চলবে? সংসার সব হয়ে যাবে তো। তার তোদের ব্যাপারটা কি? কাজ কাম করিস না কেন? কিছু করবি নাকি? আলাদা সালাদা হবি তো? তখন বলছে, আলাদা করে দিলে যদি সুখ মেটে তা দাও। তাহলে একটা লাইন বোঝা গেল যে ও আর থাকবে না, লাইন পরিষ্কার হয়ে গেল। তাহলে যাও, কিছু চাল দাও, আর এই হাঁড়ি খোলা দাও, আর থাকবে না, আলাদা হয়ে যাবে। আলাদা যেই হয়েছে, রাতারাতির মধ্যে বলছেন না, যুক্তি ফাটা হয়ে গেল। বউ বলছে, এই শোনো, আমাকে এক কাজ করো, বাপের বাড়ি তুলে দিয়েছো, মাসখানে থাকি, আর তুমি এখানে হরদম কাজ করো, কাজ করে পয়সা করি জমে যাবে, তারপর আমাকে গিয়ে নিয়ে আসবে। ও বউ বাপের বাড়ি তুলে দে, বাড়ি এসে দেশের লোকে জন দেয়, কাজ করে। রাত হলি মা আসল চাপা দিয়ে ভাত কামরার খোলে বেটারে দিয়ে আসে, কিন্তু বেটা মার সাথে কথা কয় না। এই কেন কেন ওখানে কথা হচ্ছে কেন? সরে যা না বাবা, সরে যা, সরে যা, সরে যা। আমার প্রিয়ারা ভাইরা, মার সাথে সন্তানের আলাপ নেই। মা রাতের বেলা ছেলের আঁচল চাপা দিয়ে ভাত ছেলের কামরায় দেশে 1 মাস মার খেয়েছে। মারে 5টা টাকা দেয়নি মাথার তেল কেনার, কথা বুঝছেন? 1 মাস পরে আস্তে আস্তে ছেলে গেছে বউকে আনতে, বলছে চলো বাড়ি চলো। বলছে হ্যাঁ বাড়ি তো যাব, বাড়ি যেতে হবে, তবে কি করে যাব বলো তো? বলছি কেন? বলছে এই পুণ্য কাপড় পরে বাড়ি যাব। বলছে শোনো, এই পুণ্য কাপড় পরো আর নতুন পরো, ওসব কথা আমার সঙ্গে বলো না। আমি মার ভাত খেয়েছি 1 মাস, মার সাথে আলাপ করি নে, মারে 4 আনার পয়সা দিই না। এই শোনো, তুমি একটা কাপড় দাও, একটা ব্লাউজ, একটা সায়া আমাকে দাও, আমি এটা পরে বাড়ি যাই। বলে কি করে দেই বলতো? আমার মারে কিচ্ছু দেয়নি। বলে সব ম্যানেজ করে নেবো আমি, দাও না। সব ম্যানেজ করে দিলেন, শাড়ি সায়া ব্লাউজ কিন দিলেন, পরে বাড়ি আসলেন। রাত 8টা বেজে গেছে বাড়ি আসতে। সকালবেলা উঠে উঠোনের কাজ কাম করছে, একটা ছোট্ট ননদ এসে বলছে, ভাবি কখন বাড়ি এসছি? বলে রাত হয়ে গেছে আসতে, গাড়ি ফেল করেছিলাম অনেক রাস্তা। তো যে কাপড়টা তো ভালো কাপড় ভাবি, কাপড়টা কে দেশে? ভাই দেশে? তাহলে না রে, ভাইরা তো সব এখন নাবার লোক দেবে, আর কেটা সেই বুড়ো বাপ দেশে আমার। এই বুঝতে পারেননি কথা? এরাই হচ্ছে, এই মেয়েরা হচ্ছে 18 কোলা। আরে কিছু ছেলেরা তো বোর কাছে এতিম হয়ে গেছে। আমি মিলাতে গেছি, ওয়াজ করতে গেছি, আমি খাবার এনে, আমার মা পোটে বসে আছে, আমার পোটে চাচিরা বসে আছে, বড় ভাবিরা বসে আছে, খাবারটা নিয়ে আমার বিবির কাছে দিলাম। বিবি নিয়ে তাড়াতাড়ি করে ফ্রিজির খুলে দিচ্ছে। এই খাবারগুলো নিয়ে ফ্রিজি দিচ্ছ কেন? আমার মার দাও। এই তুমি জানো না কালকের আমার বোনাই আসবে, আমার বড় ভাই আসবে? আচ্ছা, আমার মতো বেয়াদব কোটা ওই খাবারটা বোর কাছে না দে, আমি তো আমার মার কাছে দিতে পারতাম। মা লিয়ে কি করতো? মা খাবারটা নিয়ে প্রথমে নাতি পোতা ছেলে বৌমা সবার দেবে, সবাইকে দিতে দিতে দেখা যাবে আর নেই, প্যাকেটটা শূন্য খালি 0 হয়ে গেছে। মা উঠেই খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কথা বুঝতে পারে না। মা উঠেই শূন্য, উঠেই খালি খুশি নেই, মার একটাও আধগানা পর্যন্ত নেই, তবু মা খুশি। আর যদি মার হাতে না দে, বউর হাতে দেই, বউলেই ফ্রিজির খোলে রাখলো, মা মনে কত কষ্ট পাবে, আমার ছেলে খাবার এনে আমার হাতে দিল না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গনেরা, তুমি কি জানো না তোমার বাচ্চা রয়েছে? বাচ্চার কথা মনে করো না বাবাজি। আমার ভাই জানেরা, আমার দোস্তেরা, দুনিয়ায় যখন আমি তশরিফ আনলাম, আসলাম, আমার বয়সটা যখন 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে যায়, বাপ আমার গরিব মানুষ, সকাল হয়ে গেল, ঝুড়ি আর কোদাল নিয়ে মাটি কাটার জন্য চলে যায়। হঠাৎ জ্বর হতে লাগলো, মাথার যন্ত্রণা, এত জ্বর। আমার পেয়ারা ভাই জানেরা, ওই জ্বর হয়েছে বলে মা চাক মাতার মাথাটা একটা হাতে নিল, লোটাদার একটা হাতে নিল, পানি মাথায় দেয়। 24-12টা ঘন্টা পার হয়ে যায়, মার খাওয়া নাই, রান্না নাই, কিছুই নাই। সন্ধ্যা হয়ে গেল, জ্বর পাতলা বেড়ে যায়। বাচ্চাকে নিয়ে
মার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। আর কেউ বাড়ি নাই, কাপের করে ডাক্তার বাড়ি যাব, আমার বেটাকে কোথায় নিয়ে যাব? সন্ধ্যা হয়ে গেল, আব্বাজান বাড়ি আসলো। বাড়িতে ঝুড়ি আর কোদাল নিয়ে মাটি কেটে দেহটা বড় কঙ্কাল হয়ে গিয়েছে, পরিশ্রম হয়ে গিয়েছে। আব্বার কোমরটা সোজা হয়ে গেছে, একটু বসবে কি দাঁড়াবে এমন করে খবর হচ্ছে। ও আব্দুর রহমানের আব্বাজান, তুমি যখন বাড়ি থেকে চলে গেছো, আব্দুর রহমানের এত জ্বর হয়েছে, জ্বরের ধাঁচে আমার গাটা পুড়ে যায়। এক হাতে মাথা নিয়ে, এক হাতে লোটা নিয়ে তামাম দিনটা মাথায় পানি দেয়, রান্না করা হয় নাই, খাওয়া নাই। আজকে তোমার ছেলেটার দেখো চোখ দুটো দাঁড়িয়ে গেছে। ওই সময় আব্বা যান ঝুড়ি আর কোদাল রেখে দিয়ে পরিশ্রমের মানুষটা, খাটাখাটনির মানুষটা তো ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো। একটু বসবে কি দাঁড়াবে? আব্দুর রহমানের জ্বর দেখে তাড়াতাড়ি করে দৌড়ালেন। আকাশে মেঘ করেছে কাল বৈশাখ, ঘন ঘটা মেঘ, আকাশে বিদ্যুৎ চমকায়, ঘন ঘন বিজলি চমকায়। ওই অবস্থায় ডাক্তার বাড়ি গেলেন। ও ডাক্তার ভাই শোনেন না, আমার বাচ্চা আব্দুর রহমানের চোখ দুটো লাল হয়ে গেছে, এত জ্বর গাটা পুড়ে যায়, চলুন না একবার, চলুন না। ডাক্তার বলে ও ভাইজান এখন যাওয়া যাবে না, আকাশে ঘন ঘন বিজলি চমকায়, বজ্রপাত হয়, পানি হবে। ডাক্তার বাবু একটু চলুন, ছাতা ডালেন, একটু গেলে ভালো হয়। যাবে না, ডাক্তার বাবু আসবে না। ওই সময় বলছো ডাক্তার বাবু চলুন না, বারবার বলছে হয় না। ওইটা বাপ কি করলে? ডাক্তার বাবু আপনার দুটো পায়ে ধরে বলছি চলুন, যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়। ওই বিজলি মাথা, পানি মাথায়, ডাক্তারের পায়ে ধরে বাড়ি আনলো, ইনজেকশন দিল, ওষুধ দিল, আব্দুর রহমান সুস্থ হয়ে গেল। বাপ আর মা সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মা বাপের কষ্ট দাও। ছেলে তো হয়েছে, মেয়ে তো হয়েছে, জানো না বাপ মার সন্তানের কি জ্বালা, সন্তানের কি কষ্ট। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, দয়ার নবী আমার, বিশ্ব নবী আকায়ে নামদার হুজুর আমার দাঁড়িয়ে বসে আছেন, সাহাবারা বসে আছেন। কিছুক্ষণ পরে আমার নবী উঠলেন, উঠে রাস্তা দিকে মদিনার দিকে চলতে লাগলেন। দেখতে পেলেন একজন মহিলা মাথাটা ভেঙে গিয়েছে, কুঁজো হয়ে গেছে। ওই মেয়েটা বলতে রয়েছে, বাবারা বাবারা, একবার কি মোহাম্মদের বাড়িটা কোথায় বলতে পারো? কোথায় মোহাম্মদের বাড়িটা? আল্লাহ নবী কাছাকাছি গেলেন, নবীর কাছে দিলেন। মা তাড়াতাড়ি করে গিয়ে আমার নবী কি করলেন, হাতে করে চ্যাংদোলা করে বাচ্চাকে যেমন নেয় পাঁজা করে নিয়ে, ওই আমার সাহাবীরা, আমার গায়ের চাদরটা তোমরা একটু গুটিয়ে দাও, গুছিয়ে দাও না, একটু উঁচু করে দাও না। উঁচু করে দিলেন, বিছিয়ে দিলেন। ওই জায়গাটায় মেয়েটাকে বসালেন। পুরি হয়ে গেছে, মাজা ভেঙে গেছে। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। হায় হায়, আল্লাহ নবীর গায়ের চাদরে কারো বসার হুকুম নাই, কেউ তো বসতে পারে না। কিন্তু আল্লাহ নবী যে বুড়ি মেয়েটাকে বসালেন, ইনিকে কেমনে করে বসালো জানি না। আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহ নবী বসে রইলেন, ওই বুড়িটা বসে রইলেন। অনেকক্ষণ কথা হলেন। কথা হবার পরে আল্লাহ নবীর দরবার থেকে চলে যাচ্ছেন, বলে যাচ্ছে বাবা চলেছি, যাও না মা, যাও না, দোয়া করো আমার সঙ্গে, আমার জন্য দোয়া করে আশীর্বাদ করো। আমার পেয়ারা ভাইরা, আম্মা জান হালিমা বললে, বাবা মোহাম্মদ, জীবনের শেষ সময় আর ফিরে এমনি যাব না, একবার কলমা পড়িয়ে দাও না, মুসলমান করিয়ে দাও না। আল্লাহ নবী মুসলমান করিয়ে দিলেন, কলমা পড়িয়ে দিলেন, চলে গেলেন। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়িটাকে আরে চিনতে পারলাম না, ওনাকে আপনার গায়ে চাদরে বসালেন, উনি বাকে?
আল্লাহর নবী বলেছিলেন, ও মদিনার মানুষেরা, উনি হলেন আমার দুধু আম্মা জান, আমার আম্মা জান আমেনা। আমি মুহাম্মাদের বয়স যখন 6 বছর, আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায়, যে আম্মা জান হালিমা আমার মায়ের কাছে থেকে নিয়ে 6টা বছর রেখেছিলেন, যার দুধ পান করেছিলাম, আমার সেই দুধু আম্মা জান হালিমা, তিনি আমার চাদরে বসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নিজের মা না হলে দুধু মা। নবী এই আদর্শ দেখিয়ে গেলেন। খবরদার, যাদের মা বেঁচে আছে মার কাছে যাবেন, মার খবর, মা কেমন আছেন, জানটা কেমন আছে, মা খুশি হবে, মা খুশি হবে। আল্লাহ রসুলের একজন সাহাবী, বুঝেছেন, নামটা আমার মনে নেই, একদিন নফল নামাজ পড়ছে, একটা হুজরা তৈরি করে হুজরা খানার ভিতরে নফল ইবাদত করে। মা ডেকেছে, বাবা, নাম ধরে ডাক শুনিনি। দ্বিতীয় দিন ডাকলেন, শুনল না। তৃতীয় দিন ডাকলেন, মায়ের কাছে গেল না। ওই সময় মা বলছে, আল্লাহ, আমার ছেলেটা এত আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহ আমার এই বেটাটাকে দুনিয়ায় একবার অসতী কোনো মেয়ে ছেলের মুখ না দেখা পর্যন্ত যেন মউত না হয়। আল্লাহর কি শান, আল্লাহর কি দয়া। 1 তারিখে দেখছে ওই সাহাবীর এই হুজরার ভিতরে একটা মহিলা, কোলে একটা বাচ্চা, সবে মাত্র রাতের ভূমিষ্ঠ হলো। গ্রামের মানুষেরা দেখে অবাক। ওগো নবীর সাহাবী, তুমি এই যে জিকির করো, তুমি এই যে আল্লাহর ইবাদত করো, তোমার ঘরে এই সর্বনাশ, তুমি খোলে খোলে এই কাজ করলে, সমাজে আর মাথা উঁচু করতে পারে না, মান সম্মান লাঞ্ছিত বঞ্চিত হেয় প্রতিপন্ন, কি হবে, কি হবে? কাঁদছে, কোথায় যাই, কি করি? হ্যাঁ, মার কাছে গেলেন, মা আমার কি সর্বনাশ হলো, আমার লোকেরা আর মানুষের কাছে আমার মুখ দেখানো যাচ্ছে না, আমার সমাজে আর মুখ মাথা উঁচু করা যাবে না, মা কি হলো, এমন একটা কাজ হয়ে গেল। মা বলছে, বাবা শোনো, যাও তুমি গিয়ে ওই বাচ্চাটা ওই মহিলার কোলে থেকে নিয়ে জিজ্ঞাসা করবে, এই বাচ্চা, আমি কি তোমার বাবা, তুমি কি আমার সন্তান? যা জবাব দেব ওই বাচ্চাটা জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? বলছে, মা সবে মাত্র রাতের বেলা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চা কি কথা বলতে পারে? আল্লাহ চাইলে বলাবে, যাও। ছেলে যাচ্ছে, ছেলেটা আস্তে আস্তে গিয়ে মহিলার কোলে থেকে বাচ্চাটা নিলেন। মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করতেন, আল্লাহ পাক, আমি বলেছিলাম আপনার দরবারে আমার বেটার কোনো সতী মেয়ে ছেলের মুখ না দেখা পর্যন্ত মউত দেবেন না। আল্লাহ এটা যদি কবুল করতে পারো, এটা যদি মঞ্জুর করতে পারো, আমি তার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আবার দোয়া চাইছি, আল্লাহ পাক, আজ আমার ছেলে লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত অপমানিত হবে, আমি মা সহ্য করতে পারবো না, আমার কাছে সন্তান কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক, একবার তুমি বলে দাও, একবার তুমি প্রমাণ করিয়ে দাও আমার ছেলে সত্য না মিথ্যা, একবার তুমি জানিয়ে দাও। আল্লাহর বান্দা ছেলেটা নিয়ে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা বলো, আমি কি তোমার জন্মদাতা পিতা, তুমি কি আমার সন্তান? আল্লাহ পাকের হুকুমে বলতে লাগলেন, এই বাচ্চাটা, না না, আপনি আমার পিতা নও, আমি আপনার বাচ্চা নাও। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। বলুন তো, হালের গরু মরে গেলে গরু কিনলে পাওয়া যাবে, বউ মরে গেলে বিয়ে করলে বউ পাওয়া যাবে, জমি চলে গেলে জমি কিনলে পাওয়া যাবে। আচ্ছা ভাই, মান সম্মান যদি চলে যায় টাকা দিলে পাওয়া যাবে না। মার দোয়ায় ফের মান সম্মানের অধিকারী হলেন। সেই মা অনেকের বুড়ো হয়ে গেছে, খেতে পায় না, বুঝেছেন না? বাপ কাশে, বুড়ো হয়েলেই যা হয় তাই, পেশাব করে, পায়খানা করে, নোংরা পোষা গন্ধ। ছেলে 3 তলা ছাদের উপর, 3 তলার উপরে ভালো লেপ গদির উপরে শুয়ে থাকে, মাকে লেবিয়ে বাপকে লেবিয়ে বলছে, ওই নিচে এই প্লাস্টিকের ঘরে রেখে দিত, থাক। ও করেছি কি, একদিন ওই ছেলেকে ডেকে মাস্টার ডেকে বলছে, এই তোমার দাদুর আর দাদির ভাত খোটা দিয়ে এসো। দাদু দাদির ভাত দিতে গিয়েছে, গিয়ে বলছে, দাদু এলাও ভাতের প্লেটটা ধরো। ও দাদু হাত না লম্বা করতে প্লেটটা ছেড়ে দিলেন, ছেড়ে যেই দিয়ে পড়ে ভেঙে গেছে। দাদু কি সর্বনাশ করলে, দাদু কি সর্বনাশ করলে? ভাই আমাকে তো তুমি ধরতে দাওনি, তার আগে ছেড়ে। না দাদু, তুমি ইচ্ছা করে ভেঙে দিয়েছো, তুমি জানো
আজকে আমার বাপ মা একদিন তোমার মতো বুড়ো হবে, আমি এই বাসনটা যত্ন করে রেখে দেবো, আমার বাপ মাকে এটি ভাত দেবো, তুমি ভেঙে দিলে কেন? ও তিনতলা ছাদে থেকে ও মানুষটা চিন্তা করছে এই কাল থেকে আর ও প্লাস্টিকের ঘরে রাখবি না, উপরে তোল, ছেলে মানুষ হয়ে গেছে। কিয়াস করতে হয়, দেনার ঘরে পাও না। আজকে আমি যেমন মা বাপকে করব, আমার ছেলে আমাকেও তেমনি করবে, চিন্তার কোনো কারণ নেই। কথা বুঝছেন? অনেক লোকেরা বলে দূর থামো তো, বাপ মা মরে গেছে, আবার তার খানা বিনে কিসের? একদল মৌলবীরা ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত করা যাবে না, বাপ মার খানা করা যাবে না, সালাম দরুদ পড়া যাবে না। তার মানে কি? পায়জামা আন্ডার প্যান্ট করে দিচ্ছে। একজন একটা পায়জামা কিনেছে, 1 বিঘত বড় হয়েছে, বাড়ি এসে মাকে বলছে, মা আমার পায়জামাটা 1 বিঘত বড় হয়েছে, মা একটু কেটে দেবেন তো। ও চিন্তা করছে মা বুড়ো মানুষ, খেয়াল থাকবে কি থাকবে না। বড় ভাবিকে বললেন, বড় ভাবিকে বলেছে, বড় ভাবি পারবে কি পারবে না। মেজো ভাবিকে বললেন, মেজো ভাবি পারবে কি পারবে না। ছোট ভাবিকে বললেন, ছোট ভাবি তো ভালো করে স্কুল থেকে বাড়ি এসে বলছে, মা সে আমার পায়জামাটা কোথায়? তো বলছে সেই তালায়। গিয়ে দেখছে সে পায়জামা আন্ডার প্যান্ট। বলছে ওটা তো পায়জামা নয়, ওটা তো আন্ডার প্যান্ট। বলছে বাবা, মা বলছে আমি তো 1 বিঘত কেটেছি। বড় ভাবি বলছে আমি 1 বিঘত, মেজে ভাবি 1 বিঘত, ছোট ভাবি 1 বিঘত। যদি কাটে তা পায়জামা আন্ডার প্যান্ট হবে না? তো একদল মৌলবি উঠেছে কবর জিয়ারত করা যাবে না, সালাম কিয়াম পড়া যাবে না, বাপ মার খানা বিনা করা যাবে না, আজানের পরে হাত তোলা যাবে না, আখিরি জোহর পড়া যাবে। কত কিছু না হচ্ছে বাবা, কত কিছু না হচ্ছে। আর ফুরফুরায় যাওয়া যাবে না। ফুরফুরায় যাব কেন? বুঝেছেন না? আমাকে কদিন আগে একজন ফোন করছে, আমি বলবো না, ফোন করছে কি দরুদ শরীফ পড়া যাবে না, দাওয়াত করবো আপনাকে আমরা। রাখো তোমার দাওয়াত, চলবে না যেখানে নবীর দরুদ হবে না। এ মিয়া, আমার নবী পাকের দরুদ শরীফ, হযরতে আদম আলাইহিস সালামের বিয়েতে কত টাকা দেন মহৎ ছিল, আমার নবীর দরুদ শরীফ ছিল 11 বার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবীর দরুদ বন্ধ করতে ইচ্ছে, পায়জামা নাই। বাপ মা মরে গেছে, ওর কবরে কিছু, ওরা মরে গেছে, পচে গেছে, হাড় হয়ে গেছে, ও আর জিয়ারত করার দরকার নেই। কি আমার প্যারা ভাইরা, দোস্তের আব্বা জানেরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মাঝে বেড়াতেন, কবর দেখতেন, গোরস্থান দেখতেন, ওই কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি, উসমান জুন্নির নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, চোখের পানি জোরে, দাড়িটা ভিজে যেত, জামাটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবারা বলতে থাকতেন, ও বাবা উসমান, আল্লাহ নবী যখন জাহান্নামের কথা, আযাব গজবের কথা বলে, আপনার চোখে এত পানি আসে না, এত কান্নাকাটি করেন না, কবর দেখেন এত কান্না কাঁদেন কেন? আল্লাহ নবী সাহাবী উসমান বলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, নবী আমার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, কথাটা ঠিক, কিন্তু নবী আমার কবরে সার্টিফিকেট দেন নাই। কবরটা হবে মানুষের প্রথম ঘাঁটি, কবর হবে প্রথম মঞ্জিল। এই কবরে যদি ধরা পড়ে যায়, আমি উসমান আমার বড় ভয় হয়, ওই কবরে কোনো সঙ্গী পাবো না, কবরে কোনো সাথী পাবো না। আমি এই জন্য কাঁদি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি সেই বাপ মন্দকার কবরে শুয়ে আছে, সঙ্গে কি আছে? আমরা যা পাঠাবো তাই পাবে। কবর জিয়ারত করতে গেছি এক জায়গায়, তো বলছে বলে সব লাও, সালাম দাও, যা পড়ার পড়লাম, পড়ে বলছে লাও সব কেবলামুখ হও। তাহলে কেবলামুখ হলে কবরটা পিছনে পড়ে যায়। আমি বলি হুজুর এইটা তো ঠিক না। ইমাম সাহেবের বলছি কেন? আলি তো আমরা তো নামাজ পড়তে আসিনি যে কাবামুখ হতে হবে। এই বেয়াদবি করা হয় না? এতগুলো মানুষ এই কবরস্থানে শুয়ে আছে, এদের দিকে পিছন দিয়ে বেয়াদবি করা হবে? বলছে তুমি ফতোয়া জানো, হাদিস মশলা জানো? আমি না, আমি জানি না, তবে মহব্বত ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না, এটা আপনি জানেন? বলে না, ও এই কাবা শরীফ মুখ হয়ে দোয়া করতে হবে। আমি বলি তোমার সাথে আমি একমত নয়, আমি কবরের দিকে মুখ করে দোয়া করব, তুমি কাবার দিকে মুখ করে দোয়া করো। বুঝছেন না? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব যখন 1 তারিখে আসরের নামাজের মধ্যে মনে মনে করলেন, আল্লাহর কাবাটাকে যদি কেবলা করে দিতেন,
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর কাবাটা কিবলা করলেন। আল্লাহ নবী ঘুরে বসলেন, সাহাবারা ঘুরে বসলেন। অন্য সাহাবীরা আবু বকরকে বলতে লাগলেন, কেন আপনি ওইদিকে মুখ করে বসলেন? বলে, জানি না, জানি না, আমার নবী ঘুরে বসেছে, আমার রাসূলুল্লাহ ঘুরে বসেছে, তাই আমি আবু বকর ঘুরে বসলাম। জোরে बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के, इन्ना आतैना कल कौसर, फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा। সবাই পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, খাস করে মাহমুদুল জলসা আপনি কবুল করেন। আল্লাহ, আল্লাহ আপনার দরবারে হাত ওঠাবার আগে কোরআন শরীফ, দরুদ শরীফ, হাদিস শরীফ, কলমা শরীফ যে যা বলা কোয়া পড়াশোনা করেছি, আল্লাহ আমাদের সকলের ভুল খাতা মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ আমরা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই পর্যন্ত যা গুনাহ করেছি, আল্লাহ শিরক, বেদাত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনের আলোয় রাতের আঁধাকারে, জেনে না জেনে, আল্লাহ বুঝে না বুঝে, জ্ঞানে অজ্ঞানে, আল্লাহ সমস্ত গুনাহ দুনিয়ার মানুষ না দেখতে পারে, কিন্তু আপনার চোখে ফাঁকি দিতে পারেনি। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ, এমন একটা মজলিসে বসে দুটো হাত পেতেছি, আল্লাহ, আল্লাহ আপনার লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতা চারিদিকে আছে। আল্লাহ, আল্লাহ আপনি দয়া করে আপনার হাবিবের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করেন। আমাদের দোয়া মাহফিল, আমাদের মনের আশা, উদ্দেশ্য, তামান্না, কামনা, সাধনা, বাসনাকে কবুল করেন। আল্লাহ, আয় আল্লাহ আজকে যে বাড়িওয়ালা ভাইজান আমার বড় কষ্ট করে মেহনত করে আব্বা মায়ের ইসালে সওয়াবের জন্য আল্লাহ ইন্তজার করেছে, এতগুলো ব্যবস্থা, আয়োজন, সরঞ্জাম আপনি কবুল করুন। আল্লাহ, আল্লাহ তানার ইচ্ছা, তানার বাসনা কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ আমার ফুবু আম্মা জান, আমার ফুবু আব্বা জান, আল্লাহ তাদের আত্মীয় পরিবার পরিজন যারা নীরব নগর অন্ধকারে শুয়ে পড়েছে, আল্লাহ তাদের কবরগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ আমরা তাদের সন্তান গুনাহগার, তাদের কেউ নেই কবরের মাঝে। আল্লাহ তারা বড় একা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। যারা আজকে হাত তুলেছে, আল্লাহ তাদের প্রত্যেকের মায়ে মুরব্বীদের মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ এই গ্রামের শান্তি দান করুন। আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ অভাবীদের অভাব দূর করুন, ঋণগ্রস্ত থেকে ঋণ পরিশোধ করার তৌফিক দিন। আল্লাহ, আল্লাহ যে যা সমস্যার মধ্যে, কঠিন ব্যাধিতে, রোগের মধ্যে আছে, আল্লাহ আপনি নিরাপত্তা দান করুন, কুল্লে শেফা এনায়েত দান করুন। আল্লাহ, আয় আল্লাহ বিশ্বের মোমেন মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ,
আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আমরা যারা হাত পেতেছি আপনার দরবারে, আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ যাবার সময় আমাদের ছাগল গরুর মতো যেন মউত না হয়। আল্লাহ রাস্তাঘাটে পড়ে আমাদের মউত দিও না। আল্লাহ আল্লাহ আমাদের ইমানের সঙ্গে আমলের সঙ্গে মউত দিও। আল্লাহ আপনার হাবিবের দর্শন দিদার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ কবুল করেন, রসুল্লাহর খাতিরে মজলিস কবুল করেন। আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মহাসম্মানিত উলামা হযরত, মসজিদের ইমাম সাহেব হুজুর, আমার ভাইজান মাওলানা সাহেবরা, আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আমার আব্বা জানেরা, ভাইয়েরা, মুরব্বীরা, কচি কাঁচা স্নেহের ছেলেরা, মেয়েরা, পর্দার অন্তরা আড়ালের শান্তিকামী ইসলাম খোদা ভীরু আমার মা বোন বেটিরা, সর্বপ্রথম সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের এমন একটা সময়তে চলছে, আখিরি জামানা, বিদায় শেষ জামানা, যে জামানার মানুষ হলো ইমান কেনা বেচা চলছে, সেই রকম একটা সময়ে, সেরকম একটা টাইমে আমার আজকের এই বাড়িওয়ালা ভাইজান যে বাপমার ইসালে সওয়াবের মজলিস কায়েম করেছেন। আমার নবী বললেন, যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা হয়, জিকির আজকার দোয়া দরুদ শরীফ হয়, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বেহেশতের বাগানে আমাদের মতো নাদান নালায়েককে আল্লাহ বসার তৌফিক দান করেছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু মিলেমিশে বলেন আলহামদুলিল্লাহ। ভাই বেঁচে যখন আছেন, বেহেশতের বাগানে যখন বসেছেন, গাল ভরে একটু আল্লাহকে ডেকেলেন। কতদিন, কত সময়, কত জায়গায় চলে যায়। বলুন আজকের মজলিসটা না হতো আমরা কোথায় থাকতাম? কেউ বাড়িতে, কেউ চায়ের দোকানে, কেউ রাস্তার বাড়ি বসে বসে অন্য কাজে, অন্য কর্মে ব্যস্ত থাকতাম। এখনো তো আছে। এমন একটা সময় আমি মাইকার ফোনে মুখ দিয়েছি, কত মানুষ কত জায়গায় আছে। কেউ চায়ের দোকানে, কেউ তাসের আড্ডায়, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কথা বলছেন। আবার কেউ হাসপাতালে অসুস্থ অবস্থায় নার্সিংহোমে শুয়ে আছে। আবার বাড়িতে অনেক রোগী রোগাক্রান্ত হয়ে শুয়ে ছটফট করছে। আবার কত মানুষ জেলখানায়, কত মানুষ হাজতে, কত জায়গায়। আবার কত মানুষ এই দুনিয়ার জমিন ছেড়ে আখেরাতের জগতে আলেমে বারজাক কবরের মানুষ হয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছে হায়াতে বাঁচিয়ে রেখে মাপের মজলিসে, ক্ষমার মজলিসে, যে মজলিসে বসলে গুনাহ থেকে বাঁচা যায়, পাপ থেকে বাঁচা যায়, সেই রকম একটা মজলিসে আমাকে আপনাকে বসিয়েছেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তার বাদে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পাক সাল্লামের কদমে লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আপনারা এখানে এসেছেন, যারা, আপনাদের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা। ভাই, আমি আপনাদের খিদমতে এসেছি, সুদূর ঘটকবেড়িয়া থানা ভাঙড়, কথা বলছেন। আমি আপনাদের খিদমতে বেশি কথা বলতে পারি না, ওয়াজ করতে পারি। আমার ওয়াজ করা কি সম্ভব? আমার বাপ মায়ের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আমার পীরের দোয়া, আপনাদেরই নেক দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর। যদি কিছু আল্লাহ বলার তৌফিক দেয়, খুব অল্প সময়, স্বল্প টাইমে আপনাদের খিদমত থেকে বিদায় হব। তবে একটা আসল জিনিস নিয়ে যাব। সেটা হলো, আসল কি, আপনাদের জায়গা জমি নিতে আসেনি, ঘরবাড়ি নিতে আসেনি, ব্যাংক ব্যালেন্সের টাকা নিতে আসেনি। এসেছি আপনাদের কাছে একটু দোয়া লেবার জন্যে। দোয়ার কাঙাল আমি, দোয়ার ভিখারি আমি, দোয়ার কাঙাল আমি, আসামি আমি, ভিক্ষুক। আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহ পাকের বড় নেয়ামত যে আল্লাহ পাক আজকে আমাদেরকে
মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, ইমানদারের ঘরে পয়দা করেছে। আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করে পাক বেহেশতের বাগানে আমাদের বসিয়েছেন। আল্লাহ শুকর আদায় করুন। সবাই একবার মন ভরে গাল ভরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি গো বলুন, আজকের দুনিয়ার বুকে আপনারা কোনো সময় শুনেছেন ভাই আপনাদের গ্রামে এলাকায় ছাগল গরু আছে তো না নাই? একটু কথা বলেন আমার সাথে। আছে? আজ পর্যন্ত শুনেছেন যে ছাগল গরু মরে গেলে জাহান্নামে যাবে? জাহান্নামে কারা যাবে? মানুষ আর পাথর। আজ পর্যন্ত শুনেছেন পাখি পক্ষুল বাঘ ভাল্লুক জাহান্নামে যাবে? এরা তো নামাজ পড়েন, এদের নামাজ পড়তে হয় না কি? আজ পর্যন্ত কোনো আলেম বলেছে ছাগল গরুর নামাজের কথা? শোনেননি। নামাজ পড়তে বলেছে কাদের? ওয়ামা খালাকতুল জিন্না বলে ইনসা ইল্লা লিআবুদুন। কেবলমাত্র আল্লাহ পাক জিন আর ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ তার ইবাদতের জন্য। ইবাদত বলতে কি? কোনটা ইবাদত? আমরা বুঝি যে 5 ওয়াক্ত নামাজটাই ইবাদত, 12 মাসে 1 মাস রোজাটাই ইবাদত, দান খায়রাত ইবাদত, হজ যাকাত ইবাদত। 5টা জিনিস আমাদের উপরে ফরজ করেছেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা হলো ইসলামের রোকন, খুঁটি। ইবাদত সবটা, বুঝেছেন না? পেশাব পায়খানা করা ইবাদত, রাস্তা চলা ইবাদত, হাট বাজার ব্যবসা বাণিজ্য চাষবাস করা ইবাদত, গাড়ি চড়া কলকাতা যাওয়া, ডাক্তার বাড়ি যাওয়া ইবাদত, স্বামী স্ত্রী কথা বলা ইবাদত। কথা বুঝছেন? বাপ বেটায় কথা বলা ইবাদত। তাই বলে এক জায়গায় বসে তাস খেলা করবে ওটা কিন্তু ইবাদত নয়। শরিয়াত সম্মত যেটা হবে, ইসলাম সম্মত যেটা হবে সেটা হবে ইবাদত। তো ইবাদতের জন্যে আল্লাহ পাকে বলছে ইবাদত করলে কি দেবে? আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার মানুষ ইবাদত করবে, ইবাদতের বিনিময় আল্লাহ বলছে আমি একটা জান্নাত দেব। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম কথা নয়। তো যাক আমার ভাইরা, তাহলে আজ পর্যন্ত শোনেনি যে ছাগল গরু মরে গেলে জাহান্নামে যাবে, মানুষ মারা গেলে জাহান্নামে যাবে। বড় চিন্তা। আল্লাহ পাক এই জন্যে কোরআন পাকের মধ্যে বললেন জলদ গম্ভীরে, কোরআন শরীফ, যে কোরআন আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ জিবরাইল মারফতে দিয়ে, যে কোরআন তেলাওয়াত করলে, একটা আয়াত তেলাওয়াত করলে 10টা নেকি হবে, 10টা নেকি, 10টা গুনাহ মাফ হবে। কথা বলছেন? এক জায়গায় জলসা করতে গিয়েছি ভাই, অনেক আলেম একদম এই সন্ধ্যে 6টা থেকে শুরু, তারপর দিন বেলা 10টা পর্যন্ত জলসা হয়। এত বড় জলসা। তো ওলামা হজরতেরা আছেন আর কমিটি সমিতি আছে, বসে আছি, অনেক কত লোক কথা হচ্ছে, অনেক গল্প হতে। একটা বুড়ো মানুষ আমার পাশে বহুক্ষণ ধরে বসে আছে। আমি চিন্তা করছি লোকটা অনেকক্ষণ ধরে বসে আছে আমার পাশে, উঠে না। তো মনে হচ্ছে লোকটা কিছু একটা বলবে, আমার মনে মনে চিন্তা হয়, আমি ধারণা করছি। হ্যাঁ, সব লোক চলে গেছে। ওই লোকটা আমার কাছে আর একটু কাছে গিয়ে বসে বলছে বাবাজি আপনি কি এখানে ওয়াজ করবেন? হ্যাঁ, আল্লাহ চায়, আল্লাহ যদি তৌফিক দেয়। ও বাবু তা একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তা বলছে শোনো বাবা, সেই ছোটবেলা থেকে না ইসলামের বায়ান বক্তব্য শুনে আসছি, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর আখিরি জামানার নবী পর্যন্ত কিছু শুনতে তো বাদ নেই বাবু। কোরআন হাদিস মাকিয়া উসুল ফিকহ ফতোয়া ফরাজ সব তো শুনে শুনে পূর্ণ হয়ে গেছে, বাসি হয়ে গেছে। আমাকে বলছে তো বাবু আপনারা ওয়াজ নসিহাতে একটু নতুন করে একটু আকর্ষণীয় বলেন দিন, যাতে মানুষ একটু শোনে, বোঝে, বসে। এই শুনতে পাচ্ছেন আমার কথা? একটু হ্যাঁ না বলেন। আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত যা শুনেছি সব শোনা শেষ, নতুন কিছু আছে?
আমি তো চিন্তা করছি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, কি বলবো এই লোকটা কিরকম লোক। আমি তো জনমন্দ, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, মাদ্রাসার চৌকার দেখিনি, কেতাবের রং দেখিনি, রাত দিন তো সমান। এ লোক তো নতুন ওয়াজ শুনতে চাচ্ছে, কি করি, বড় জ্বালায় পড়ে গেছি। চিন্তা করছি কি হবে। তো লোকটাকে জিজ্ঞেস করছি, বাবু এই যে আপনি আমার কাছে নতুন ওয়াজ শুনতে চাইলেন, অন্তত আমার কাছে না বলে মুহাদ্দিসরা আছে, বড় বড় আলেম মুফতি সাহেবরা আছে, ওদের কাছে বললে ওরা তো করে দিত, বলে দিত। বলে তুমি তো ওয়াজ করো বাবা, ঘাড়ে চাপিয়ে দিলে ঠেলা। চিন্তা করছি কি করা যাবে, এখন কি হবে। নতুন ওয়াজ শুনতে চাইছে, আমি তখন চিন্তা করছি লোকটার কিরকম লোক আমাকে জানতে হবে। আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি করেন? তা বলছে আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এ ভালো করে শুনেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো ভালো কথা। তা আমি চিন্তা করছি যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মানে তো জাতা লোক নয়, শিক্ষিত ভালো। তো এই লোকের কি বলবো। আরে বাবু আপনি যে আমার কাছে নতুন কথা জানতে চাইলেন, নতুন কথা শুনতে চাইলেন, আমি নতুন কথা আপনাকে বলবো, শোনাবো। তা আমার শোনার পরে, আমার কথাটা বলার পরে আপনি রেগে ফেটে যাবেন না তো? বলে টাকা রাখবো কেন? আচ্ছা শুনুন, আপনার ছেলে কোথা? বলছে আমার ছেলে 3টা। বড় ছেলের বয়স কত? বলছে 20 বছর। আরে 20 বছরে 6 বছর বাদ দিই, 14 বছর। এই 14 বছর আপনার ছেলে আপনাকে কি বলে ডাকে? এই মাইকালা, এই ভাই এই বক্সটা একবার এদিকে একবার ওদিকে করছেন কেন? বক্সটা ঘুরিয়ে তো আমার দিকে সামান্য করে দেন, আমার দিকে অল্প করে ঘুরিয়ে দেন। আমার ভাইরা দোস্তেরা, আমি যে কথা বলতে চাচ্ছি, তো সেই লোকটাকে আমি বলছি যে দেখুন আপনার বড় ছেলে আপনাকে কি বলে ডাকে? বলছে আব্বা বলে। আর আজকের আপনার ছেলে, আপনি বাড়ি যাবেন, আপনার ছেলে আসবে আপনার কাছে আব্বা আব্বা করে হাঁকতে হাঁকতে, আপনি একটাই কথা বলবেন যে খোকা তোর কাছে, তোর জবান থেকে আমি আজকের দীর্ঘ 14টা বছর ধরে একটাই কথা শুনছি, আব্বা। আর আব্বা কথাটা ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে, তুমি আমাকে একটু বড় শালা বলে ডাকো তো। কি বুঝছেন? লোকটা বড় লজ্জায় পড়লেন। বাস্তব বলছি, হাত দুটো ধরে বলছি, বাবু তুমি আমার বাপের বয়সী মানুষ, আমি কথাটা বলে ফেলেছি বোঝেন। আপনার ছেলে যদি আপনার আব্বার জায়গায় এইটা না বলতে পারে, আজ পর্যন্ত কোরআন হাদিস সারা শরিয়াত কারো বাপের ক্ষমতায় নেই নতুন করে রদবদল করবার। সেটা হলো একই কথা, একই ভাষা, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু আমি আপনাদের কাছে নতুন করে কিছু বলতে আসিনি। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ, আল্লাহর কোরআন। যে কোরআন শরীফটাকে পাহাড়ের উপরে রাখার কথা আল্লাহ বলেছিল, অবতীর্ণ করবে বলেছিল, নাজিল করবে বলেছিল, সেই কোরআন শরীফ আল্লাহ বলেছিলেন পাহাড়ের উপরে আমি রাখবো। আল্লাহর পাহাড় পশে খসে 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 পড়ে যাচ্ছিল। আল্লাহ তামাম দুনিয়া আমার উপরে রাখো, আমি চাগিয়ে রাখবো, কিন্তু কোরআন আমার উপরে দেবেন না, আমি কোরআনের ভারসাম্য রাখতে পারবো না। সে কোরআন আল্লাহ তার বান্দার কাছে দিলেন। সে কোরআন আল্লাহর বান্দার কাছে দিলেন। আল্লাহর কোরআন আল্লাহ যাকে পারে তাকে দিয়ে, কিন্তু মানুষের কাছে দান করলেন, মানুষ তা মেনে নিলেন। সেই কোরআন শরীফ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমি আল্লাহ বলছি, যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, এক বলে মেনেছো, শোনো তোমরা আমাকে ভয় করো, আমানুত্তাকুল্লাহা, আমার ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাইকা লেখার নেই, মাইকের সাউন্ড কমিয়ে দিয়েছে, অথচ বক্সটা ঘুরিয়ে দিয়েছে কেন? তা মাইকালা নেই, তে কাজ কারা করছে?
আমার প্রিয়রা ভাইরা, তাহলে যে কোরআন বলছে আজ থেকে 2000 বছর আগে, থাক ওইভাবে থাক, 2000 বছর আগের কথা। আল্লাহ বলে বান্দা তোরা ভয় কর, ভয় করার মতো নয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদারেরা, বান্দা বান্দি, বান্দা বান্দি, আমি আল্লাহ বলছি তোমরা মরো না, মরো না, মরো না, মরো না, যতক্ষণ পর্যন্ত 1 নম্বর কমপ্লিট নিখুঁত নির্ভেজাল মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে। আজ আমার বাড়িওয়ালা ভাইজান যে আজকের অনুষ্ঠান কায়েম করেছে, এটা কোরআনের মজলিস। আজ পর্যন্ত জানেন, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, জীবনী পড়ে, খবরের কাগজ পেপার পত্রিকা পড়ে কোনো মুসলমান যদি বাপমার কবরে ধারে গিয়ে মোনাজাত করে, দোয়া করে, দোয়া কবুল হবে না। কোন বান্দা যদি কোন মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাকের দরবারে দোয়া পৌঁছে যায়, কবুল হয়। কিন্তু বলেন, খবরের কাগজ নিত্য নতুন প্রত্যেক দিন নতুন নতুন খবর আছে, নিত্য নতুন খবর। মানুষ খবরের কাগজ পড়তে গেলে অজু করতে লাগে না, খবরের কাগজ পড়লে অজু করতে হবে না, মাল কষা মেরে পড়া যাবে, মাঠে ঘাটে ময়দানে হাঁটু বার করে পড়া যাবে, অসুবিধা নেই। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে অজু করতে লাগে, বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন। আমার প্রিয়রা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমার আপনার মাফ করবার জন্যে, ক্ষমা করার জন্য আল্লাহ পাক তার বান্দাকে এত ভালোবাসে, এত দয়া করে। ও জগতের মুসলমান, আমার আপনার আব্বা মা বাপ কতটা ভালোবাসে, তার চেয়ে কোটি কোটি গুণে আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসে। তার বান্দাকে মাফ করার জন্য আল্লাহ কত কি না করে। মা বাপ অপেক্ষায় বহু কোটি গুণে, কোটি গুণে, কোটি গুণে ভালোবাসে তার বান্দাকে তার আল্লাহ। হ্যাঁ, বান্দা আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আল্লাহর বান্দা, ও আমার বান্দা বান্দিরা, আমার ইনসানেরা, জেনেরা, আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় বানাইলাম। দুনিয়াতে লাঠিবাজি, পাটিবাজি, হানাহানি, মারামারি, খানাখুনি, তাড়াতাড়ি দুনিয়ার বুকে কেড়ে লোয়া, লুটে লোয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের বানালাম, তোমরা আমার ইবাদত করবে, উপাসনা করবে। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের ইবাদতের উপরে রাজি হয়ে আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দেব। আগে বলেছি একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক তোদের বাপ মা অপেক্ষায় বহু গুণে ভালোবাসি।